ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणो ललिता श्रीविशाखान्वितांश्च वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदनाय कृष्णप्रेमोपदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतीसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशोभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचलं पंगुलंघाते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नमो विष्णुपादाय गौरपृष्ठो महात्मने श्रीमते असीत कृष्ण ब्रह्मचारिणीति नामिने भक्तिमाचार्य ख्यात गौरवाणी प्रचारको शरणागत पालाय नमो श्री गुरुवे नमो। भगवान श्री श्री राधा माधव श्रीमती राधारानी जगन्नाथ बलदेव सुभद्रा महारानी चैतन्य महाप्रभु नित्यानंद प्रभु सर्वगोस्वामी प्रभुगण व्यासदेव जी महाराज सुखदेव जी महाराज आपन आपन गुरु महाराज सकल साधु गुरु ब्राह्मण एवं वैष्णव बृंद के प्रणाम जानिए तथा गौर संघ मंदिरेर सकल कर्मीबृंद एवं भक्तबृंद के प्रणाम जानिए आज के आमरा भागवती कथा अनुष्ठान श्रवण करब। शनिवारेर सान्ध्य भागवती कथा। ता आमादेर एई शनिवार दीर्घ कयेकटा दिन धरे आमरा श्री श्री चैतन्य भागवत ग्रंथेर आदि खंडेर प्रथम अध्याय थेके आमरा श्रवण करछिलाम। चैतन्य भागवत ग्रंथ आदि खंड प्रथम अध्याय।
অত্যন্ত জটিল বিষয়। গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, উপনিষদ আদি, মহাভারত, এইসবের জ্ঞান না থাকলে চৈতন্য ভাগবত গ্রন্থ অধ্যয়ন করা এবং তার তাৎপর্য বুঝতে পারা অত্যন্ত কঠিন। তাই জন্যে আপনারা এখানকার অনেক পুরানো শ্রোতা, আপনারা অবশ্যই গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, মহাভারতের সমস্ত কাহিনী আপনারা জানেন বা তার যে তাৎপর্য আপনারা উপলব্ধি করেছেন। তো সেই জন্যেই বেশ কয়েকটা সপ্তাহ ধরে কিন্তু আমি চৈতন্য ভাগবত গ্রন্থ থেকেই আলোচনা করছি। আমি এর আগে চৈতন্য চরিতামৃত আলোচনা করছিলাম, এখন চৈতন্য ভাগবত, বৃন্দাবন দাস ঠাকুরের লেখা চৈতন্য ভাগবত। তা আমরা এতদিনে 20টা শ্লোক আমরা আলোচনা করেছি, আজকে 21 নম্বর শ্লোক থেকে আমরা আলোচনা করব। পঞ্চম স্কন্দের এই ভাগবত গাথা, সর্ববৈষ্ণবের বন্ধু বলরাম গাথা। বলছে পঞ্চম স্কন্দের এই ভাগবত কথা সর্ববৈষ্ণবের বন্ধু বলরাম গাথা। আমরা এর আগের দিন যারা এসেছিলাম শনিবার, তারা শ্রবণ করেছিলাম এইখানে বৃন্দাবন দাস ঠাকুর এসে বলরাম লীলার আলোচনা করলেন। প্রভু শ্রী বলরাম, তিনি কলিযুগে নিত্যানন্দ প্রভু হয়ে এসেছেন, দ্বাপরে বলরাম হয়ে এসেছেন, ত্রেতায় লক্ষ্মণ রূপে এসেছেন। এই বলরাম হচ্ছেন সর্বদাই কৃষ্ণের সমস্ত লীলার সহায়ক। তাই আমরা আগের দিন দেখছিলাম যে এই হলধর বলায়ম বলরাম, তিনি মহাবলশালী। বলা হচ্ছিল হলধর বলরাম মহাপ্রভু প্রকাণ্ড শরীর, চৈতন্যে চন্দ্রের যশোমতী মহাবীর। বলছে এই হলধর বলরামের প্রকাণ্ড শরীর এবং চৈতন্য চন্দ্রের যশোমত্ত মহাবীর। চৈতন্য মহাপ্রভুর যশকে চারিদিকে ছড়িয়ে দিয়েছেন এই বলদেব তথা নিত্যানন্দ প্রভু। তো এইভাবে আমরা দেখছিলাম, আগের দিন আলোচনা করেছিলাম যে এই বলরামের গাথা বা নিত্যানন্দের গাথা, বিশেষ করে এখন বলরামের কথাই বলা হচ্ছে। বলরামের গাথা যে আলোচনা করে সমস্ত দেবতা, সমস্ত নদ নদী, তারা সবাই তার স্তব স্তুতি করে সেই ব্যক্তির। এবং এই বলরাম কথা যদি কেউ পাঠ করে তাহলে দেবী পার্বতী এবং মহেশ্বরও অত্যন্ত কৃপা প্রদান করে, এটা আগের দিন আমরা শ্রবণ করেছিলাম। এবং সেই ব্যক্তির জিহ্বায় শুদ্ধা সরস্বতী অবস্থান করে যদি কেউ বলরাম গাথা পাঠ করে। আবার এখানে বলা হলো পার্বতী প্রভৃতি নব বুর্দা নারী লইয়া, শঙ্কর্ষণ পূজে শিব উপাসক হইয়া। এদিকে আমরা আগে দেখছিলাম যে বলরাম শিবজির উপাসনা করে, আবার এইখানে বলা হলো পার্বতী প্রভৃতি নবার বুধ নারী লইয়া, সমস্ত নরনারীদের নিয়ে ভগবান শঙ্কর পার্বতী দেবীকে নিয়ে তিনি কিন্তু শঙ্কর্ষণকে পূজা করেন উপাসক হইয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আগের দিন বলেছিলাম যে দেবদেবতাদের মধ্যে কিন্তু কোনো বিরোধ নেই। এইদিকে শিবজি বলরামের পুজো করছে, কখনো বলরাম শিবজির পুজো করছে, যত বিরোধ আমাদের মধ্যে। তো আমাদের এই সনাতন বৈদিক ধর্মের বা হিন্দু ধর্মের এই বিরোধিতা কাটিয়ে উঠতে হবে। আমাদেরকে সকলকে এক হতে হবে। একম অদ্বিতীয়ম, একই ভগবান বিভিন্ন রূপে, যার যেরকম চাহিদা, যার যেরকম মনের বাঞ্ছা অনুযায়ী ভগবান নিজেকে নবনব রূপে প্রকাশ করেছেন। পঞ্চম স্কন্দের এই ভাগবত কথা সর্ববৈষ্ণবের বন্ধু বলরাম গাথা। তো এই শঙ্কর্ষণ যিনি বলরামের অংশ, সেই বলরাম সমস্ত ঈশ্বর, সমস্ত দেবতাদেরই পূজ্য। তাই এই বলরামের কাহিনী কোথায় পাওয়া যাবে না, বলা হচ্ছে
পঞ্চম স্কন্দের এই বলরাম গাথা অর্থাৎ শ্রীমদ্ ভাগবতমের পঞ্চম স্কন্ধে এই প্রভু বলরামের অপূর্ব বচন বর্ণনা করা হয়েছে। তো পঞ্চম স্কন্ধের এই ভাগবত, তো বিষ্ণু যাহাদের দেবতা, তো প্রথমে এখানে বলা হয়েছে সর্ববৈষ্ণবের বন্দ বলরাম গাথা। এখন বৈষ্ণবকে, তো সেখানে তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে বলা হচ্ছে যিনি বিষ্ণুর উপাসনা করেন তিনি হচ্ছেন বৈষ্ণব। শাস্ত্রে বলা আছে বৈষ্ণব চিনিতে নারে দেবেরও শকতি। বৈষ্ণবকে চেনা এত সহজ নয়, দেবতারাও বৈষ্ণবকে চিনতে পারে না, বুঝতে পারে না। তাই প্রকৃত বৈষ্ণবকে যিনি বিষ্ণুর উপাসনা করেন। আবার সমগ্র বিষ্ণু তত্ত্বের মূল অংশ বা অংশীর আকারই হল বলরাম। বিষ্ণুর উপাসনা করলে সে বৈষ্ণব, কিন্তু এই সমগ্র বৈষ্ণবদের মূল তত্ত্বই হচ্ছে বলরাম। তার মানে বলরামকে বাদ দিয়ে আমরা ভগবান বিষ্ণুর আরাধনা করতে পারবো না, কেননা বলরাম হচ্ছেন গুরু তত্ত্ব। তিনি গুরুরূপে আমাদের কাছে এসেছেন। শক্তি তত্ত্ব, তিনি শক্তি প্রদান করবেন আমাদেরকে। সুতরাং বলরামের বা তাহার অভিন্নাংশ স্বরূপ শ্রী মহাসংকর্ষণের মাহাত্ম্য গীত বৈষ্ণব মাত্রই বন্দনীয়। তাই বলরামের বন্দনা, বৈষ্ণব বন্দনা বৈষ্ণবদের অবশ্যই কর্তব্য। বলরামের বন্দনা, নিত্যানন্দের বন্দনা সকল বৈষ্ণবের এখানে বলছে কর্তব্য। তো এখানে শ্রীমদ্ ভাগবতমের পঞ্চম স্কন্ধের 25 অধ্যায়ের 4 নম্বর, 7, 8 নম্বর শ্লোকে পরীক্ষিতের প্রতি সুখদেবের উক্তি। সুখদেব গোস্বামীকে পরীক্ষিত মহারাজ বলেছিলেন যে নৃপতিগণ, নাগপতিগণ সাত্ত্বক শ্রেষ্ঠ সহিত ঐকান্তিকভাবে ভক্তি সহকারে বলরামের পূজা করেন। নাগপতিগণ অর্থাৎ ভগবান বলরাম, তারই অংশ হচ্ছে শেষনাগ, তারই অংশ। তো সেই শেষনাগের যত নাগপত্নীগণ, তাদের যত পত্নীগণ আছে, তারা বলরামের স্তুতি করেন। আর কারা করেন? সুর, অসুর, উরগ, সিদ্ধ, গন্ধর্ব, বিদ্যাধর, মুনিগণও তাহার ধ্যান করেন, বলরামের ধ্যান। তাহলে বিষ্ণুর উপাসনা করব মানে বলরামকে বাদ দিয়ে হবে না, বরং এই বৈষ্ণবরাই হচ্ছেন বলরামের শক্তির প্রকাশ। আমাদের সৃষ্টি এই বলরাম থেকে, বলরামের শক্তির প্রকাশ হচ্ছেন বৈষ্ণব। তো তাই সমস্ত সুর, সুর মানে দেবতা, অসুর, অসুর মানে যারা দেবতা নয়, অসুর, তারাও ভগবান বলরামের স্তুতি করেন। উরগ, সিদ্ধ, গন্ধর্ব, বিদ্যাধর, মুনিগণ সবসময় বলরামের ধ্যান করেন। তিনি সুললিত অমৃত বচন দ্বারা স্বীয় পার্শ্বদ দেবযুতকে সর্বদা আপ্যায়িত করেছেন। ভগবানের বচন অত্যন্ত সুন্দর, তার দ্বারা তিনি সকলকে আশীর্বাদ করেন। ব্রহ্মতনয় ভগবান শ্রী নারদ তুরম্বু নামক গন্ধর্বের সহিত ব্রহ্মার মানসী তাহার সবাই মহিমা বর্ণন করেছিলেন। তুরম্বু ব্রহ্মা, এই নারদ মুনির একটা বীণা আছে, বীণা যাকে বলা হয় তুম্বুরু যাকে বলে, সেই তুম্বুর দিয়ে তিনি এই বলরামের স্তব স্তুতি চারিদিকে করে বেড়ান এবং বিভিন্ন গন্ধর্বদের কাছে গিয়ে নারদমুনি তার স্তুতি করেন। হ্যাঁ, তার মহিমা পরবর্তী শ্লোকে আমরা দেখতে পাব। জয় জয় শ্রী শ্রী চৈতন্য ভাগবত কি। তান রাস ক্রীড়া কথা পরম উদার, বৃন্দাবনে গোপীসনে করিলা বিহার। আমরা যারা সকালে ভাগবত কথা শুনছি, তারা আপনারা দেখেছেন যে এখন আমরা বলরাম লীলা আলোচনা করছি। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে জানতে চেয়েছিলেন, প্রভু কৃষ্ণের সম্পর্কে তো অনেক কিছু শুনলাম, একটু কৃষ্ণের লীলার পরম সহায় প্রভু বলরামের কথা আমাদের বলুন। তো তখন আপনারা দেখেছিলেন যে বলরাম তিনি ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় তিনি গোপীদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন জ্যৈষ্ঠ মাসে। হ্যাঁ, সেই সময় সাক্ষাৎ করতে গেলেন এবং সেখানে গিয়ে নন্দ যশোদার গৃহে থাকলেন, মায়েদের আতিথেয়তা অভ্যর্থনা গ্রহণ করলেন, গোপেদের সঙ্গে মিলিত হলেন
তার যেসব পুরনো খেলার জায়গা যেখানে তিনি খেলে বেড়াতেন বলরাম, সেই সব জায়গাগুলো তিনি গেলেন এবং তারপরে গোপীদের সাথে মিলিত হলেন। গোপীরা প্রথমে বলরামকে কি করলেন না কৃষ্ণের কথা জানতে চাইলেন। আরও সমস্ত কৃষ্ণের স্ত্রী বললেন যে হে বলরাম, কৃষ্ণের স্ত্রীরা ভালো আছে তো? অর্থাৎ কৃষ্ণের যে 16,108 বিবাহ হয়েছে গোপীরা জানতে পেরেছে। তো বলরামকে জিজ্ঞাসা করলেন লীলাচ্ছলে যে তারা সব ভালো আছে তো? তারা আমাদের গোবিন্দের ঠিকমতো সেবা যত্ন করতে পারছে তো? তো এই কথা বলে বলরাম তখন কি করলেন না তাদেরকে কৃষ্ণের সমস্ত বার্তা দিলেন এবং জ্যৈষ্ঠী এবং বৈশাখ মাস, এই 2 মাস তিনি সেখানে থাকলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের মতোই তিনি কিন্তু ওখানে রাসলীলা করলেন। একে বলা হয় শ্রী বলরাম রাস। বৃন্দাবনে কিন্তু শ্রীকৃষ্ণের রাস ছাড়াও দেখবেন একটা বলরাম রাস হয়। তো সেই বলরাম রাস, তো সেখানে তিনি লীলাবিলাস করেছিলেন। তা এই যে কথা, এই সমস্ত কথা শ্রীমদ্ ভাগবতমে বিস্তারিত বর্ণনা আছে। এইখানে আমরা তো ভাগবতম আলোচনা করছি না, আমরা চৈতন্য ভাগবত করছি। তো এইখানে সেই কথাই বলা হলো, তানরাস ক্রীড়া কথা পরম উদার। প্রভু বলরামের এই লীলা কথা অত্যন্ত উদার, তা আপনারা সব শ্রবণ করেছেন। কেন? তিনি এত শক্তিশালী, এত মহাযোদ্ধা, কিন্তু কখনো যুদ্ধ করতে চান না। তিনি শান্তির প্রতীক। কৃষ্ণ অনেক সময় অনেক রকম লীলা করে, কিন্তু তিনি কারুর সঙ্গে এসব করে না। তাই তানরাস ক্রীড়া কথা পরম উদার, বৃন্দাবনে গোপী সনে করিলা বিহার। তো বৃন্দাবনে যত গোপী ছিল তাদের সাথে বলরাম রাসলীলা করেছিলেন, বিহার করেছিলেন এবং সেই সময় যমুনাকেও তিনি ডেকেছিলেন। আরে যমুনা, আপনারা শুনেছেন সেই লীলা কথা, এসো আমার সাথে লীলা করবে। যমুনা বললেন, যমুনা না কালিন্দী, হ্যাঁ কালিন্দী যমুনা, যমুনারই আরেক নাম কালিন্দী, যাই হোক। তো তাকে বললেন, কালিন্দী বলল না আমি আসবো না, আমি কৃষ্ণের জন্য অপেক্ষা করব। আর বলরাম তো ক্রোধিত হয়ে বললেন তবে রে, আমি ডাকছি আমার সাথে লীলা করতে আসবে না বলে সেই হল দিয়ে একবারে কি করলেন, সেই যমুনাকে খুঁচিয়ে নদীর প্রবাহ চেঞ্জ করে দিলেন। আর এখনও আপনারা বৃন্দাবনে গেলে দেখতে পাবেন যে বলরাম সেই গতিরোধ করে দিয়ে পথ চেঞ্জ করে দিয়েছেন। তো এই রকম বলরামের সব অদ্ভুত অদ্ভুত লীলা আছে। তো সেই প্রসঙ্গে এখানে বর্ণনা করা হচ্ছে যে বলরামের রাসলীলা সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা করা আছে, আমরা সেগুলো আলোচনা করেছি। শ্লোকের ব্যাখ্যায় শ্রী জীব গোস্বামী প্রভু তিনি বৈষ্ণব তোষণী টিকায় তিনি বলেছেন এই বলরামের কথা। জয় জয় শ্রী শ্রী বলরাম কথা কি। তো সেগুলো আমরা যখন ভাগবত আলোচনা করব আমরা তখন আবার শ্রবণ করব। যে মোটামুটি আমরা দেখেছি যে বৃন্দাবনে প্রভু বলরামও তিনি রাসলীলা করেছিলেন যখন কৃষ্ণ দ্বারকায় ছিলেন। 2 মাস বসন্ত মাধব মধু নামে হলায়ুধ রাসক্রীড়া কহে পুরাণে। এইখানেও আমরা দেখতে পাচ্ছি 2টো মাস, একটা নাম হচ্ছে মাধব মাস আর একটা নাম হচ্ছে মধু মাস বা কেশব মাস যাকে বলা হয়। অর্থাৎ একটা চৈত্র মাস আর একটা হচ্ছে বৈশাখ মাস। এই 2 মাসে ভগবান রাসলীলা করেন, যার জন্য বলছে 2 মাস হচ্ছে বসন্তকাল। বসন্তকাল। তো 2 মাস বসন্ত মাধব মধু নামে, চৈত্র বৈশাখ হচ্ছে বসন্তকাল। এই হলায়ুধ অর্থাৎ এই হল ধারণকারী বলরাম এই সময় রাসলীলা করে থাকেন, পুরাণে তার বর্ণনা করা আছে। তো গোপীমণ্ডল সহ শ্রীকৃষ্ণের রাসক্রীড়া এবং নিজ গোপীদের সঙ্গে বলদেব প্রভুর রাসবিহার, এই উভয় লীলার বৈচিত্র্য আছে। 2বার আমার প্রভু বলরাম রাসলীলা করেছেন। একটা হচ্ছে গোপীমণ্ডল সহ শ্রীকৃষ্ণের রাসক্রীড়া, যখন তিনি কৃষ্ণরূপে রাসলীলা করেছেন, আর নিজ গোপীদের সঙ্গে প্রভু বলরামের রাসলীলা, দুটোর মধ্যে পার্থক্য আছে। উভয়ের রাসস্থলী শ্রী বৃন্দাবনের পৃথক পৃথক স্থানে হয়েছিল, একই বনে হয়নি, আলাদা আলাদা জায়গায় হয়েছিল। মর্যাদা মাধুর্য ভেদে চিদবিলাসের বৈচিত্র্য এবং ভাব আক্রমণ আমাদের চতুর্দিক বিন্যাস ঘটায়। তো শ্রীকৃষ্ণের রাসলীলার মধ্যে ছিল মাধুর্য প্রেম,
আর এখানেও ছিল মাধুর্য প্রেম, কিন্তু সেই কৃষ্ণের মতন ওইরম নয়। স্বয়ং শ্রীকৃষ্ণর সংস্প্রকাশ বলদেব অভিন্ন হইলেও তাহার রাসলীলার কৃষ্ণের রাসলীলা এক হতে পারে না। এখানে টিকা যারা লেখেন আর কি তারা বলছেন। তাই বলদেবের বিগ্রহ বিষয়ে অধিষ্ঠান থাকলেও তিনি লীলার আদর্শ, তিনি আদর্শ মহাপুরুষ, লীলাপুরুষ ঠিকই, ভগবান শ্রীকৃষ্ণের অনুগত, কিন্তু শ্রীকৃষ্ণের যে রাসলীলা সেটা এই বলরামের রাসলীলার থেকে আরও শ্রেষ্ঠ ছিল। কৃষ্ণের রাসলীলার মধ্যে মাধুর্য ছিল, প্রেম ছিল। হ্যাঁ, এখানে সেটা বর্ণনা করা হচ্ছে। সে সকল শোক শুনো, সেই সকল শ্লোকেই শুনো ভাগবতে, শ্রীশুক কহেন শুনে রাজা পরীক্ষিতে। তো এই যে সমস্ত কথা, এগুলো কোথায় আলোচনা হচ্ছে? না ভাগবতে আলোচনা হচ্ছে। কে বলছে? না শ্রীশুক কহেন শুনে রাজা পরীক্ষিতে। সুখদেব গোস্বামী বর্ণনা করছেন, আর রাজা পরীক্ষিত তিনি কিন্তু শ্রবণ করছেন। শ্রবণ করছেন মানে তিনি জানতে চেয়েছেন, তাই তাকে বলা হচ্ছে, নিজে থেকে কিন্তু বলছেন না। শ্রীকৃষ্ণের নিকট মহাভাগবত উদ্ধবজি না, তিনি কিন্তু নিজে বলছেন না। আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ যে মধু মাস এবং মাধব মাস, অর্থাৎ চৈত্র মাস এবং বৈশাখ মাস, এই দুটো মাসে তিনি লীলা করেছিলেন। আর আমাদের সুখদেব গোস্বামীর নিকট পরীক্ষিত মহারাজ যখন গিয়েছিলেন, তখন এই বলদেব সম্পর্কে তিনি কিন্তু প্রশ্ন করেছিলেন সুখদেব গোস্বামীকে। এবং শ্রী বলদেব ব্রজ বিনাশ পূর্ব শহীদগণকে দর্শন করিবার নিমিত্তে গোকুলে গমন করলেন। যেটা আমরা বললাম যে শ্রীকৃষ্ণের ইচ্ছায় যখন শ্রীকৃষ্ণ দ্বারকায় ছিলেন, তখন এই বলদেব প্রভু গোপীদেরকে এবং গোকুলবাসীকে সান্ত্বনা দেওয়ার জন্য গিয়েছিলেন। তো কৃষ্ণ বিরহে উৎকণ্ঠ মাতা পিতা, বয়োজ্যেষ্ঠ গুরুবর্গজন, সমবয়স্ক সমস্ত মাতাগণ, তাদের কাছ থেকে তিনি সমাদর লাভ করলেন। এবং কৃষ্ণ বিরহ কাতরা একান্ত কৃষ্ণ প্রাণগত প্রাণা গোপীগণকে সান্ত্বনা দেওয়ার জন্যে তিনি এই পূর্ণিমার রজনীতে রাসক্রীড়া করতে লাগলেন। অর্থাৎ যেহেতু তাদেরকে সান্ত্বনা দিতে হবে, কৃষ্ণ তো আসেনি, গোপীরা বারবার কৃষ্ণের কথা জানতে চাইছে, বলছে তোমার ওই কৃষ্ণ কোথায়, তুমি কেন এলে, তাকে পাঠাও। সেই জন্যে তিনি তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই লীলা করেছিলেন। দৌমাসৌ তত্র চাবৎ সিন্ধুদ্ধং মাধব এবচ রামপক্ষাসু ভগবান গোপীনাং রতিমহম। তো বলা হচ্ছে বৃন্দাবন ধামে চৈত্র এবং বৈশাখ এই 2 মাস নিশা আকাশে গোপ ও রামগণের রতিবর্ধনপূর্বক বলদেব অবস্থান করলেন। অর্থাৎ আমার প্রভু বলদেব তিনি এই চৈত্র আর বৈশাখ মাসে গোপীদেরকে সঙ্গে নিয়ে তিনি কিন্তু রতি অর্থাৎ প্রেম লীলা তিনি কিন্তু সেই সময় গোপীদের সঙ্গে লীলাবিলাস করেছিলেন। পূর্ণচন্দ্র কলা মিষ্টে কৌমোদি গন্ধবায়ুনা যমুনে পাবন রেমে সেবিতে স্ত্রীন গবার বিতই। এবং সেই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে কি না, পূর্ণচন্দ্র কলাবিষ্ট চন্দ্রমা সেই দিন পূর্ণিমার রাতে অপূর্ব সুন্দরভাবে প্রস্ফুটিত হয়েছিল। এবং বায়ু পবনদেব বলরামের সেবা করেছিল। কি করে না, চারিদিক থেকে সব ফুলের গন্ধ। আপনারা জানেন যে ফুল হচ্ছে এমন একটা বস্তু যা মানুষের মনে প্রেমের উদ্বেগ ঘটায়। তার যে সুগন্ধি এত সুন্দর, মানুষের মনের মধ্যে একটা আনন্দ আর প্রেমের একটা আবির্ভাব ঘটায়। যদি আপনার মন খুব খারাপ থাকে, আপনি যদি ফুলের গন্ধ, কোনো ভালো ফুল গাছে জল দেন বা দেখবেন কোনো ভালো ফুলের গন্ধ পান, আপনার মন সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে, মনে প্রেমের উদ্বেগ ঘটবে। তো সেই যে পূর্ণিমার রাত্রে যখন বলরাম প্রভু
তিনি গোপীদের নিয়ে লীলা করছিলেন, সেই সময় পবনদেব তিনি বায়ু হিসাবে বইতে বইতে চারিদিক থেকে অপূর্ব সুন্দর ফুলের গন্ধ সে বলরামকে মোহিত করাচ্ছিলেন। এবং যমুনা পাবনে রেমে সেবিতে স্ত্রীগণায় সকলে খুব মনোরম আনন্দ উপভোগ করছিলেন। পূর্ণচন্দ্রের কিরণ সম্প্রাতে যে স্থানটি সমুজ্জিত হয়েছিল, চারিদিকে জ্যোৎস্না বিকশিত হয়েছিল, কদম্বের কুমুদ ও কদম্বের গন্ধ লুণ্ঠন করিয়া, মানে যেন মনে হচ্ছে ফুলের থেকে গন্ধ কেড়ে নিয়ে এসে তিনি বলরামকে সেবা করেছেন। সেই জামুন ও পুলিন বনে গোপীগণে পরিবেষ্টিত হয়ে ভগবান শ্রী বলরাম তিনি কিন্তু লীলা বা ক্রীড়া করতে লাগলেন। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরকৃত সারথী দর্শনী টিকার উক্তি যে যমুনা পাবনে শ্রীরামঘট্ট তটা প্রসিদ্ধ স্থলে যত্র শ্রীকৃষ্ণ রাসক্রীড়া কৃত্যা তৎপস্থি রামেন সহিত ক্রীড়ায়াং। তো সেই যমুনার তীরে শ্রীরামঘাট নামক একটা জায়গা আছে, সেইখানে প্রসিদ্ধ স্থল, বলরাম গোপীদের নিয়ে সেইখানে লীলা করেছিলেন। জয় জয় শ্রী শ্রী ভাগবত চৈতন্য ভাগবত কি।